খানদানি ব্যবসা। দাদা করতে, দাদা থেকে আমার বাবা করতে। যখন আমি কাজ শিখতে ছিলাম ওই সময় হাফ প্যান্ট পেনা ছিলাম, কাজ আমার আব্বা শিখাইতো। ওই সময় মনে করে 15 বছর ছিল পাকিস্তানের সময়। ওটা বহু সাল, পাকিস্তান তো বহু সাল হয়ে গেছে। তারপরে আপনার যখন আমার আব্বা বাজার যাইতো তা আমার দোকানে বসে যেত, এই তুই বস আমি বাজারে যাব। তো আমি কি করতাম না, আমার আব্বা যেরকম কাজ করতো ওরকম করে করে না বানায়া বাবারে দেখাইতাম। তা আমার বাবা কইতে, এই এটা তো আমার বসছি, তুই কেমনে বানাইলি? আমরা হ্যাঁ আমি বানাইলাম। আমার বাবা দোয়া করছে আমার যেরকম নাম আছে আমি মরে গেলে তোরই নাম থাকবে। এখন আল্লাহর রহমতে ভারত পর্যন্ত নাম আছে। ওমাচারান দোকান আছে শিয়ালদা, ওরা আমার চিনে, সবার চিনে। আমরা যাই ওখানে, আমাদের বাড়িও আছে ওখানে কলকাতা। আরে ব্রিটিশ আমল থেকে আমি যখন বসি বানাবার শুরু করছি, ক্যাম্প যখন বানাইছে, ক্যাম্পে থেকে যখন আমার বাবা দোকানে বহাইছে ওই সময় থেকে আমি শুরু করছি। আমার এই বসি দিয়া রুই, কাতলা, মিরকা এগুলো ধরা যায়। 26 কেজি 20 কেজি এরকম সব ডিস্ট্রিক্টে পাওয়া যায়, পুরা বাংলাদেশ পাওয়া যায়। হ্যাঁ অর্ডার দিতে হবে, অর্ডার ছাড়া হবে না। আপনি লাগলে অর্ডার দিতে হবে, বাঁধা লাগলে বাঁধার অর্ডার দিতে হবে। এমনি আইলে আপনি কবেন আমার 10টা দেন, তাও দিতে পারবেন। 50 বছর দিয়ে বসি বানাই, এখন পর্যন্ত বানাইতে আছি। বসির সাথে আমার জীবন কাটলো আর এখনো আল্লাহর রহমতে কাটতেই আছে। আমার বাবা আমার কাজ শিখাইছে, অল্প অল্প করতাম, দেখাইতাম। তো এগুলি করতে না খুব ইন্টারেস্ট লাগতো। তারপরে আবার করছি। তারপর বিদেশি হুইল যে আছে না, আমার বাবা ঠিক করতো। তখন আমি দেখছি তা আমার এইটা তো আমি ঠিক করতে পারবো, তাহলে আমি নিজে কমপ্লিট করছি। বিদেশি হুইলের পিনিয়ান টিনিয়ান যেত ছিল ঘোরানো, এগুলি আমি নিজে মানে বানাইছি, ডাইস মাইস করে নিজে কমপ্লিট করছি। তখন আমার বাবারা দিছি, বলে দেখো বাবা এটা বিদেশি আর দেশিটা কোনটা আছে? বলে এই বেটা এই বিদেশি আছে, তুই কেমনে বানাইতে পারবি? তা আমি বলে দেখেন আমার ডাইস মাইস সব বহুত টাকা খরচা করছি আমি এটা দিয়ে। না না না, আমার বাবা বকে নাই। আমার বলছে তুই এখানে বসে থাকবি, কাজ করুক আর না করুক তুই দোকানে বসে থাকবি। আমার বাবারে বলছে তোর কাজ কেউ ধরতে পারবো না। আমার মানে বসি ও তার দিয়া, স্টিল তার টেম্পার দিয়েছি, টেম্পার দিয়ে কমপ্লিট করছি। স্টিল তার একটা হার্ড স্টিল আছে, একটা মাইল স্টিল আছে, একটা কার্বন আছে, কোয়ালিটি আছে 3টা। হ্যাঁ যেটা কার্বন আছে ওই তার দিয়া কমপ্লিট করি। নামাপুরে পাওয়া যায়, 500 টাকা কেজি আছে। তো স্পেশাল মানে 10 কেজি 20 কেজি মাছ রাখতে পারবেন, সোজা হবে না, ভাঙবে না। আর এই যে 26 কেজি এটা মারছি আমি বসি আমি নিজে বসি বানাইছি, তারপরে ব্যবহার করছি। স্টিল মধ্যে কোয়ালিটি আছে। হ্যাঁ আমি সব ধরনের বসি বানাইতে পারি, এল সাইজ, গোল সাইজ, করাত কাটা এখন বেশি চলে, অর্ডার বেশি। বাজারে ছোট বড় সব সাইজ আছে। ওগুলি তো মনে করেন ওরা বাইরে থেকে যারা ইম্পোর্ট করে না, ওরা আনায়। আমার তো হাতের তৈরি, ওগুলি সব মিশে হাজার হাজার বাইরে। আমার বসিতে মানে 10 কেজি মাছ আপনার টাইনা রাখতে পারবে, সোজা হবে না। আর ওইটা আধা কেজিও মাছ লাগলে না সোজা হয়ে যায়। দিনে মনে করেন 200। হ্যাঁ হুইল বসি, হাত ছিপ। আমার বসি হুইল বসির মধ্যে খেলতে পারবে, হাত ছিপে খেলতে পারবে, নদীতে খেলতে পারবে, কোনো সমস্যা নাই। এটা 1500 টাকা সহ। ওই কমপ্লিট মনে করেন পুরো সেট বানাইলে কমের মধ্যে 6000। আর তারপরে 10,000 আছে, 12,000 আছে। এরা বড় বড় যে শৌখিন আছে না, ওরা আয় নিয়ে যায়, গরিব মানুষ কিনে না। আর যেরকম আর্মিদের অফিসার, মেজর, ব্রিগেডিয়ার এগুলি আয় নিয়ে যায়। মজা ঘটনা আছে তো মনে করেন আমাদের বসির মতো আমি কম্পিটিশনে যাইতে আছি, এই বসির মধ্যে টিকবে। ওই যে আমার বসি দিয়া কুমিল্লা কম্পিটিশন হইতেছে, উনি বলছে চাচা আমি প্রাইজ পাইলে আপনার খুশি করে দিব। আমরা যান খুশি করে দেবেন, ঠিক আছে। 12 কেজি কাতল পাচ্ছে। তারপরে আইসে ওই দিনে রাত্রে নিয়ে আইসে 5 কেজি মাটি হান্ডিতে, বলে চাচা এটা বাসা নিয়ে যান। আমরা কিসের জন্য? আরে নিয়ে যান না, আমরা কি এটার মধ্যে কি আছে? এই মিষ্টি আছে। আমাদের 12 মাসই চলে আমাদের বসি না। সিজন হোক আর না হোক দোকানওয়ালারা নিয়ে নিয়ে রাখে, জানে আবার সিজনের সময় এরা দিতে পারবো না, ওরা স্টক করে নিয়ে রাখে। আমাদের যেরকম নাম করা আছে না, এরকম কোনো আজ পর্যন্ত জন্ম হয়নি। খালি কইবেন নাথুর বুঝছি।